সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের স্পেশাল ক্লাসে হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। গতদিনে আমরা ডিরেক্টরি সাবমিশন অথবা লোকাল এসইওর জন্য আমরা যে জিএমবিতে বিজনেস লিস্টিংটা আমরা শিখতেছিলাম। তো সেখানে আমাদের যেখানে গিয়ে আমরা থেমেছিলাম সেখান থেকে আবার আজকের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তো এটা আমাদের বিজনেস প্রোফাইল ম্যানেজার, এবং এই প্রোফাইলের এই অংশে আমরা একটা বিজনেস ডিসক্রিপশন অ্যাড করব। কি অ্যাড করব? তো কাস্টমাইজ প্রোফাইলের আন্ডারে এখানে বলা হচ্ছে যে লেট কাস্টমার লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস বাই অ্যাডিং এ ডিসক্রিপশন টু ইউর বিজনেস প্রোফাইল অন সার্চ ম্যাপ অ্যান্ড আদার গুগল সার্ভিসেস। অর্থাৎ এই ডিসক্রিপশনটা গুরুত্ব অনেক বেশি। এই ডিসক্রিপশনটার মূলত মানুষ পড়ে বুঝতে পারবে যে আপনার বিজনেসটা আসলে কোন ধরনের, কোন টাইপের, আপনি কি প্রোডাক্ট সেল করেন নাকি সার্ভিস সেল করেন না কি করেন, ঠিক আছে, নাকি এটা ইনফরমেটিভ ওয়েবসাইট নাকি এটা কোনো কোনো বাইং বা সেলিং ওয়েবসাইট বা কোনো ই কমার্স ওয়েবসাইট। ওকে, অ্যাকচুয়ালি এখানে আমাদের 750 ক্যারেক্টারের মধ্যে 750 ক্যারেক্টারের মধ্যে খুব সুন্দর করে লিখতে হবে, এসইও ফ্রেন্ডলি। এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা চাইলে আমরা গ্রক বা জিপিডি ইউজ করে আমরা সুন্দর করে লিখতে পারি। তো আমি আপনাদেরকে জিপিডি ইউজ করে কিভাবে লিখতে হয় একটু দেখাই। এখানে দেখেন আমরা বলি যে আমরা জিএমবি এক্সপার্ট বানাই দিই। এবারে প্রফেশনাল গুগল মাই জিএমবি SEO কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। ওকে, এগুলো তো আমরা জানি নাকি, যখন ওর কাছ থেকে কিছু ভালো আউটপুট পাবো ওকে এক্সপার্ট বানাই দেবো। ইউ আর এ প্রফেশনাল গুগল মাই বিজনেস জিএমবি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট বানাই দিলাম, ঠিক আছে। সো এখানে আমরা বলে দেবো যে অ্যাজ ইফ মাই বিজনেস নেম ইজ, এইখানে নেমটা কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করবেন। যেহেতু মাই বিজনেস নেম ইজ, এখানে ডাবল কোটেশনের মধ্যে আপনার বিজনেসের নামটা দিবেন। যদি কোনো এজেন্সি রিলেটেড নাম হয় তাহলে সেই নামটা দিবেন। আমাদেরটা কি এজেন্সি রিলেটেড নাম ছিল না, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ছিল। কি নাম ছিল বলেন দেখি, কার কার মনে আছে? বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। এটা এরপরে কি দেয়া আছে? ও, মার্কেটার নাম ডিজিটাল ট্রেনার, মার্কেটিং ট্রেনার, মার্কেটিং। আপনাদেরটা যদি মার্কেটার দেন তাহলে সেভাবেই দিবেন, মার্কেটিং ট্রেনার ইন বাংলাদেশ। ওকে, আচ্ছা, আমার নামটাকে আমি আপাতত এখানে রাখতেছি না, এখানে থাক, সমস্যা নাই, দেয়া যেতে পারে। ও এই কারণ কি, ও কিন্তু আমার নাম জানে, মানে ও রিমেম্বার, ও কিন্তু মনে আছে, ঠিক আছে। এই জিপিটি কিন্তু ওর মেমোরি সেট আপ করে দেওয়া হয়েছে, মানুষের মতো ওরও এখন মেমোরি আছে, ও মনে রাখে। আচ্ছা, আমি এতটুকু দিলাম। আপনারা যদি নিজের নামটা দিতে পারেন তাহলে নিজের নামটা ব্র্যান্ডিং হবে। ওকে, তো আমি এতটুকু দিলাম। এরপরে অলসো প্রোভাইডিং, আমি এখন ওকে বলে দেব যে আমি আসলে কোন ধরনের সার্ভিস বা কোন ধরনের বিষয়বস্তু বা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করি। ওকে, অলসো প্রোভাইডিং digital marketing related
marketing related all services like SEO, SMM, SEM, lead generation, web scraping, Google Ads, Facebook Ads, SEO. Okay, এতটুকুই দেয়। So write a professional, ওটা কি বায়ো না অথবা professional description for my Google, for my GMB page, maximum characters কত 450, এতটুকু লিখে ইন্টারে চাপ দেন। দেখেন খুব সুন্দর করে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। ওকে, এখন আপনার কাছে যদি মনে হয় যে না এটার ভালো লাগতেছে না, এটা ভেরিয়েশন দরকার, give me more two variations, দুইটা দেখা যাবে যে সে আমাদেরকে ভেরিয়েন্ট দিবে, এটা একটা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্ট। তখন ভেরিয়েশন যখন দিচ্ছে তখন কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য সিঙ্গেল চাওয়াটা ভালো। ওকে, তবে দুটাই মানে খারাপ না, প্রত্যেকটাই ভালো অনেক। হ্যাঁ, দেখুন আমরা যদি প্রথমটা নেই, নেয়ার পরে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার কাউন্টার শিখেছি না? ক্যারেক্টার কাউন্টার নামে একটা অনলাইনে সফটওয়্যার আছে যেটা দিয়ে কি করতে পারবেন, ইজিলি ক্যারেক্টার কাউন্ট করা যায়। আপনি যখন এখন গুনেন 1 2 3 4 করে বা 1 2 3 4 করে অনেকক্ষণ সময় লাগবে না? তাহলে আমরা এই টুলসের মাধ্যমে অনেক বেশি হয়ে গেছে, 871টা হয়ে গেছে, তাই না? আমি যদি এখানে দেই, দেন কেটে গেছে, বেশি করে দিলে কি হবে, কেটে যাবে। এই জন্য এক্সাক্ট 750টা ক্যারেক্টারের মধ্যেই হওয়া উচিত। তাহলে করণীয় কি, এই বড়টাই হচ্ছে কি করেন, কপি করেন, কপি করে মেক ইট হচ্ছে উইথিন অথবা আন্ডার 750 ক্যারেক্টার্স অনলি। ওকে, দেখি এবার কি করে। এবার মনে হয় ঠিকঠাক আছে। আচ্ছা, একটু পড়ি। Best digital marketing trainer in Bangladesh is a professional digital marketing training and service provider helping individual and business grow online. With 7+ years of experience, we offer hands-on training, result-driven service including SEO, social media marketing, SEM, lead generation, web scraping, Google Ads, Facebook Ads, and YouTube SEO. Our program focus on real project and practical skill to help students. এখানে দেখেন ও কিন্তু আমার মতো করে আমি যেমনটা চাইছি তেমনটা লিখছে। আপনারা যেমনটা চাইবেন, আপনারা তো আর ট্রেনিং করাবেন না, ট্রেনিং করাবেন আপনারা হচ্ছে সার্ভিস সেল করবেন, আপনাদেরটা কিন্তু হবে অন্যরকম। আপনি নেমটার উপরে ডিপেন্ড করে ওই ডেসক্রিপশনটা ওরা লিখে দেয়। আপনাদের ওখানে কি থাকবে, ডিজিটাল মার্কেটার থাকবে, তাহলে মার্কেটার মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, ট্রেনার ট্রেনিং করায়, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে এইখানে যদি আমরা টেস্ট করি, হ্যাঁ 579টা, খারাপ না। এখানে কিছু গ্রামার এরর থাকতে পারে, এগুলো এইভাবে ঠিক করবেন।
ঠিক আছে, দেখেন এই যে রেটগুলো কিন্তু অটোমেটিক ঠিকঠাক হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, যদি আপনি চিন্তা করেন এতটুকু থাকলো, থাকার পরে আমরা যদি এখন নেক্সটে ক্লিক করি, এরপর অ্যাড এ স্টোর ফ্রন্ট ফটো। স্টোর ফ্রন্ট ফটো অর্থাৎ আপনার স্টোরের সম্মুখ ভাগের একটা ছবি, সামনের। স্টোর বলতে কি আপনার যে অফিস, বাসা প্রতিষ্ঠান, বাসার সামনের একটা ছবি তুলবেন, ন্যাচারাল ছবি, মানে কোনো এআই দিয়ে বানানো না। গুগল কিন্তু ইজিলি বুঝতে পারে কোনটা এআই আর কোনটা অর্গানিক বা ন্যাচারাল ছবি, ঠিক আছে, বা র ছবি যেটাকে বলেন, র একদম। কি করবেন, সুন্দর করে একটা, এটা কিন্তু মানে অ্যাপ্রুভালের জন্য, দ্রুত ভেরিফাই করা যায়। যদি আপনি র ছবি দেন দ্রুত অ্যাপ্রুভাল পাবেন। আর যদি চিন্তা করেন যে না এআই দিয়ে একটু ছবি দেই, হবে না, কিন্তু আটকে দিবে। তাহলে কি করবেন, এইখানে হচ্ছে একটা র ছবি দিবেন, ঠিক আছে, মানে স্টোর ফন্ট মানে বাসার সামনের অংশটুকু ছবি দিবেন। তো দেওয়ার পরে দেন হচ্ছে আপাতত আমি এখানে স্কিপ করে যাচ্ছি, আপনারা স্কিপ করবেন না, ওকে। এখানে দেখেন অ্যাড ফটোস অফ ইউর বিজনেস, আপনার বিজনেসের কিছু, যেমন এক্সাম্পল হিসেবে যেমন হচ্ছে আপনার বিজনেসের যে গাড়ি লোড করতেছে, আপনি কি চুল, এই যে বিউটি হাবিজাবি, তো আপনাদের হবে কি, যেমন আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন, সার্ভিস দিচ্ছেন, আপনি ল্যাপটপে বসে কাজ করতেছেন, ওইটা আপনার ছোট ভাইকে বললেন যে একটা ছবি তুলবো, ওই ছবি তুললো, ওই ছবিটা আপলোড করে দিলেন, ওকে। ওই ছবিটাকে একটু সুন্দর করা যেতে পারে। বললাম তো এআই এর ছবি এখানে দেওয়া যাবে না, প্রথমে তো বলে দিলাম, ওকে। তারপর হচ্ছে এখানে দেওয়ার পরে যেটা করবেন, 2-3টা ছবি দিলেন, দেওয়ার পরে কাস্টমার প্রোফাইল। এবার দেখেন বলতেছে যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট। আমরা কি এরকম গুগলে অ্যাড রান করব? না, আমরা গুগলে অ্যাড রান করবো। আমরা কোথায় তাহলে করবো? আমাদের হচ্ছে আপাতত যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করা, আমরা হচ্ছে গুগলে অ্যাড রানটা শিখবো। আমি স্ক্রিপ্টে ক্লিক করলাম। এবার দেখেন ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। এটা ফাইনালি যখন ভেরিফাই হবে তখন গুগলে এটা শো হবে। You cannot to make update to your profile at any time. All your edits will be visible to customer on Google once you have been verified. Continue click করেন। দেখেন your business is not visible to customer. যতক্ষণ পর্যন্ত ভেরিফাই হবে না ততক্ষণ পর্যন্ত এখানে মানে কেউ কোন একটা সার্চ করলে দেখতে পাবে না। যেমনটা হয় যে আমারটা দেখা যায়, তাই না? আমারটা দেখা যায় না, ওকে। এখন এখানে আমাদের আরো কিছু কাজ আছে। কাস্টমাইজের ক্ষেত্রে আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এই যেখানে দেখেন অ্যাবাউট, কন্ট্যাক্ট, লোকেশন, আওয়ার্স এবং মোরে গেলে আর অনেকগুলো বিষয় জানতে পারবেন। তো প্রথমে অ্যাবাউট সেকশনটা দেখাই। প্রথমে অ্যাবাউট ইউর বিজনেস, এইখানে গিয়ে আপনি চাইলে আপনার বিজনেসের নামটা চেঞ্জ করতে পারবেন, নতুন করে একটা নাম দিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করা যায়। সাপোজ ধরেন আপনি ভুল করে একটা বানান ভুল করছেন, আপনার কাছে মনে হলো যে পরিমার্জন হওয়া জরুরি, ওকে। তো ওই ত্রুটি যদি পরিমার্জন করতে চান এখান থেকে করতে পারবেন, করে নতুন করে সেভ করতে পারবেন। বিজনেস ক্যাটাগরি, মার্কেটিং এজেন্সি, ডিসক্রিপশন যদি চিন্তা করেন যে না চেঞ্জ করবেন এখান থেকে করতে পারবেন। এইখানে দেখেন ওপেনিং ডেট। ওপেনিং ডেট মানে যে আপনার এই বিজনেসটা কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে। তো যেহেতু আমরা যে অভিজ্ঞতা দেখাচ্ছি কত 7 ইয়ার্স আছে, আপনাদের যেমন হচ্ছে 3 ইয়ার্স বা 5 ইয়ার্স বা 4 ইয়ার্স যেটাই দেন না কেন, কারণ ওই দিন থেকে আজকে পর্যন্ত যেন 3 ইয়ার্স হয় বা 4 ইয়ার্স হয় বা 5 ইয়ার্স হয়, ব্যাপারটা বুঝতে পারতেছেন? তাহলে আমরা এখানে যদি ইয়ারটা দেই 7 ইয়ার যদি হয়, তাহলে এদিকে 26 সাল, 2019 বা 18 এরকম দেওয়া যেতে পারে। আমি দিলাম এখানে 2018 দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে দিলাম হচ্ছে যে কোনো একটা সাল দিই, জুলাই দিলাম, 1 তারিখ দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম, ওকে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে দেখেন যে ফোন নাম্বারটা আমরা অ্যাড করছি, এটাতে ফোন করতে পারবে, এসএমএস করতে পারবে এই নাম্বারে। আর ওয়েবসাইটটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে চেক করতে, মানে চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখানে একাধিক ওয়েবসাইট দেওয়ার সিস্টেম নেই, একটা ওয়েবসাইট দিতে পারবেন, হ্যাঁ। আর সোশ্যাল প্রোফাইল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু নতুন, আগে ছিল না। যেমন আমারটাতে দেখবেন যে নিচের দিকে ইউটিউব, তারপর হচ্ছে লিঙ্কডইন দেখা যায়, তাই না?
আপনাদেরটাও দেখা যাবে এখান থেকে কিভাবে করতে হয়। এটা সোশ্যালে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাড সোশ্যাল প্রোফাইল, যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এই সোশ্যালে এখানে যদি ক্লিক করেন বা এখানে যদি ক্লিক করেন আপনার এখানে মোটামুটি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার সব কিছু এখানে আছে। হ্যাঁ, ধরেন আমরা ইউটিউবটা অ্যাড করবো, ইউটিউবের এখানে সিলেক্ট করবেন, তো আমরা ইউটিউবটা নিয়ে আসি। আপনাদের ইউটিউবের চ্যানেল আছে না? প্রত্যেকেরই তো আছে নাকি? নিয়ে নেন, এখানে দিবেন, তারপরে ধরে নেন এখানে লিঙ্কডইন দিবেন, দিলাম। এভাবে আরো অনেকগুলো দেওয়া যায়, ঠিক আছে। আপাতত একটা দিলাম। এরপর হচ্ছে লোকেশন এরিয়া, এটা তো আমরা অলরেডি সিলেক্ট করছি। সার্ভিস এরিয়া, তারপর ওপেনিং আওয়ার্স, এটাও আমরা করছি। চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে এডিট অপশনে যাবেন, এই যে এখানে যাবেন, পেনে গিয়ে চেঞ্জ করবেন। তারপর ওপেনিং আওয়ার্স থেকে শুরু করে স্পেশাল আওয়ার, মনে করেন যে স্পেশাল একটা আওয়ার দিলেন যেখানে আপনি মনে করেন যে অফিস বন্ধ রাখেন, ঠিক আছে, সার্ভিস দেন না, ওকে, যে ওই ওপেনিং আওয়ার থেকে আপনি এই সময়টাতে আপনার স্পেশাল আওয়ার, আপনি এই সময়টাতে স্টপ রাখছেন, ওকে। তো বিষয় হচ্ছে এরকম। তারপর হচ্ছে এখানে দেখেন আবার এই যে আরো কিছু হাবিজাবি আছে। হ্যাঁ, তো এগুলো তেমন কোনো কাজের না। হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রম দ্য বিজনেস, অ্যাক্সেসিবিলিটি, তারপর হচ্ছে যে বা অ্যামিনিটিস, এরকম কিছু একটা। হ্যাঁ, অ্যামিনিটিস। তারপর হচ্ছে পার্কিং, যেমন কিছু কোম্পানি থাকে না যে পার্কিং এর সুবিধা থাকে, তারপর হচ্ছে প্ল্যানিং এর ব্যাপার থাকে, সার্ভিস অপশন থাকে, ঠিক আছে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি মেজর যে বিষয়গুলো আছে সেটা আসলে অ্যাকচুয়ালি যেগুলো দেখাইলাম এগুলোই। হ্যাঁ, এর বাইরে হচ্ছে প্রয়োজন নাই বা কেউ করতেও বলে না, ওকে। তাহলে কন্ট্যাক্ট এবং লোকেশন এবং আওয়ার্স, এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে। তো এটা যখন প্রপারলি হচ্ছে করবেন, অপটিমাইজ করার পরে দেখবেন যে একটা সময় গিয়ে কি হবে, এটা হচ্ছে পাবলিকলি ভিজিবল হবে। পাবলিকলি ভিজিবল না হওয়া পর্যন্ত এই যে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এবং আপনারা হচ্ছে যখন এখানে খেয়াল করেন হচ্ছে এই যে রিভিউ করতে পারবেন, ফটোস, পোস্ট দেওয়া যায়। এখানে আপনি চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকে যেমন পোস্ট ক্রিয়েট করা যায়, এখানেও পোস্ট ক্রিয়েট করা যায়। তারপরে পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট প্রোডাক্ট, এডিট সার্ভিস, বুকিং, Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, প্রোফাইল, এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যদি পোস্টে যাই, Google is processing your verification, it may take up to 5 days. No post yet, start your first post today, tell customers about a special event, deal or product. তো আমরা এখানে যদি অ্যাড পোস্টে যাই, ওকে, তার মানে ভেরিফিকেশন ছাড়া পোস্ট করা যাবে না। তার মানে হচ্ছে আগে ভেরিফাই করবেন, তারপরে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তো সমস্যা নেই, পোস্ট কিভাবে করবেন এটাও আমি দেখাচ্ছি। আমার যেহেতু একটা ভেরিফাইড প্রোফাইল আছে, আমি এখন যদি আমার প্রোফাইলটাতে যাই, এই দেখেন ভেরিফাই হলে এরকম একটা ব্লু ব্যাজ পাবেন। কি পাবেন? তো এটা আসলে ওই যে ফেসবুকের মতো টাকা পয়সা লাগে না। ফেসবুকে যেমন টাকা পয়সা লাগে ভেরিফাই করার সময়, এখানে কি টাকা পয়সা লাগে? না, এখানে লাগে না। তো এখানে পোস্ট করবেন কিভাবে? এই যে পোস্টে যাবেন, অ্যাড পোস্টে যাবেন, এই যে দেখেন এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এই জায়গায় পোস্টে যায় ডিসক্রিপশন দিলেন, শিডিউল করে রাখা যায়। যেমন ধরে নেন আমরা এই পুরো পোস্টটাকেই আমরা জিপিটিকে বলবো তুমি ডিজাইন করে দাও। দেখেন ম্যাজিক, দেখেন মনে করেন আমি অনলাইনে কোর্স সেল করবো, সাপোজ ধরে নেন আমার রিলেটেড, তাই না? তো আমি লাইট শটে যাই, লাইট শট আছে না আপনাদের?
লাইট শট, ওকে। এতটুকু অংশ কপি করেন, কপি করে জিপিটিতে যান, ম্যাজিক দেখেন ও ইমেজ পড়তে পারে, মানে ইমেজে কি চাইছে এটা পড়তে পারে। টেস্ট করে দিলাম না? ওকে, ওই যে ওকে কিন্তু অলরেডি আমরা কন্টেন্ট রাইটিং এক্সপার্ট বানাইছি। ওকে, প্লিজ ডিপলি check the uploaded image also write a post professionally for my GMB page. ওকে, দেখি এটা চাপ দেন, ও অ্যানালাইজ করবে আপনার ইয়াটাকে, করে সে কিন্তু আপনার পোস্টের জন্য দেখেন লুকিং টু বিল্ড এ সাকসেসফুল কেরিয়ার ইন ডিজিটাল মার্কেটিং অর গ্রো ইউর বিজনেস অনলাইন। তার মানে এইখানে দুইটা বিজনেস হচ্ছে, একটা হচ্ছে কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায় অথবা বিজনেসকে অনলাইনে গ্রো করতে চায়, তার মানে আপনাদেরটাও আছে না? ওকে, তাহলে আমরা এখান থেকে কি করলাম, পোস্টটা প্রথমে কন্ট্যাক্ট আস টুডে টু গেট স্টার্টেড, এটা হচ্ছে আমাদের পোস্ট ডিসক্রিপশন যেটাকে বলে, আমরা ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম। এখানে 1500 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। কত ক্যারেক্টার? তার মানে আমরা চাইলে আরো লং করতে পারি, তার প্রয়োজন নাই। ওকে, শিডিউল পোস্ট করে দিতে পারবো। তো শিডিউল পোস্ট আমরা যদি এটা অন করে দেই, তাহলে এখানে চুজ এ ডেট টাইম অ্যান্ড পাবলিশ দ্য পোস্ট। তার মানে আপনি চাইলে এখানে স্পেসিফিক ভাবে মনে করেন যে আপনি চাচ্ছেন আজকে কত তারিখ, মার্চের 1 তারিখ, তাই না? 1 মার্চ, আপনি চাচ্ছেন যে হচ্ছে মার্চের 2 তারিখে পাবলিশ হবে, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিলেন মার্চের 2 তারিখ। তারপরে টাইম দিলেন হচ্ছে এটা পাবলিশ হবে হচ্ছে AM PM-টা এখানে ও আছে, এখানে 24 ঘন্টা ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আছে, ঠিক আছে? তার মানে দুপুর 12টার পরে এদের 13টা, একটা হয় না। দুপুর 12টার পরে আর রাত 12টার পরে একটা হয়। তো ওই হিসাবে মনে করেন আমি যদি চাচ্ছি যে দুপুর 3টায় পাবলিশ করব, সাপোজ ধরে নেন দুপুর 3টায় পাবলিশ করব, তাহলে কি হবে? 15 হবে, তাই না? 12, 13, 14, 15, 12, 13, 14, 15, হ্যাঁ 15। তাহলে এখানে 15 আছে, দেখেন তো, এই যে 15 আছে না? ইজি না ব্যাপারটা? ওকে, এরপরে আমরা চাইলে আছে বাটন সেট করতে পারবো, অ্যাড এ বাটন অপশনাল, মানে এখানে এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। কি বাটন? CTA, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেখানে অ্যাকশন ঘটে। কোথায় কি ঘটে? অ্যাকশন ঘটে। অনেকে দেখেন না থাকে কি বুক অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর, সাইন আপ, কল নাও। ফেসবুকে যেমনটা সেম এখানেও আছে। তো আমরা হচ্ছে আমাদের লার্ন মোডটা দিতে পারি, তাই না? ওকে, তো আমি এটাকে শিডিউল করবো না, আমি দিলাম হচ্ছে লার্ন মোড। লিঙ্ক ফর ইউর বাটন, লিঙ্ক ফর ইউর। এখন মনে করেন এইখানে পোস্টে যদি আপনি চিন্তা করেন যে আপনার একটা 10 মিনিট স্কুলের মতো একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেই এটাকে লিঙ্ক আপ করে দিতে, অথবা এখানে লার্ন মোর যেহেতু দিয়েছি মানুষ শিখবে, তাহলে ইউটিউবের লিঙ্কটাও দেওয়া যেতে পারে। ক্লিয়ার? তো ধরুন আমি ইউটিউবের লিঙ্কটা দিচ্ছি, তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? ভিডিওটা এরকম। তার মানে এখানে আমরা কি করলাম, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, আর এখানে একটা ইমেজ দিব। এটা কি দিব? আচ্ছা, ইমেজটা হচ্ছে এই ইমেজটা জিপিটি থেকে বানাই নেন, কোনো সমস্যা নেই, কারণ এটা তো আপনার পোস্ট। এটা কি পোস্ট? এখন আমরা হচ্ছে কি করলাম যে প্লিজ প্লিজ ক্রিয়েট এ প্রফেশনাল image creating prompt in details. Okay, prompt চাইছি, তাই না? এই যে এখান থেকে শুরু, এই যে ইনরোল নাও চলে আসছে। ওকে, তাহলে এটা কি করবো, আমরা কপি করবো, কপি করার পরে এখান থেকে ক্রিয়েট ইমেজ, এই সেম প্রম্পটটা আমরা কোথায় দিব? জেমিনিতেও দিব, দিয়ে দিলাম। দেখি আমরা এখন জেমিনিতে চলে যাই।
দেখবো কে ফার্স্ট হয়। না, প্রম্পটের মধ্যে তো সব আছে, এখান থেকে ক্রিয়েট ইমেজ জাস্ট, দেন হচ্ছে প্রো থাক, এটা ক্লিক করেন। এরকম একটা ব্যানার ডিজাইন করতে গেলে গ্রাফিক ডিজাইনের মিনিমাম চিন্তা ভাবনা করা লাগে যে আসলে কোথায় কি দিবে না দিবে, কোথা থেকে এলিমেন্ট ডাউনলোড করবে, এক পালায় এলিমেন্ট ডাউনলোড করা লাগবে। ওকে, তাহলে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন বাংলাদেশ এটাকে সুন্দর করে সে কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কি করবো, সিম্পলি জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করব। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 1 MB-রও বেশি, ইমেজের সাইজটা কিন্তু একটু বেশি, হ্যাঁ, রেজুলেশনটা অনেক হাই, এটা আমরা কম্প্রেস করতে পারি, অথবা সমস্যা নাই, গুগলের তো হোস্টিং এর ইয়ে নাই, অভাব নাই, এখানে বড় ইমেজ দিলেও সমস্যা নেই। সিলেক্ট ইমেজে যাই, ও ইমেজটা অবশ্যই এসইও করবেন, ইমেজ এসইও শিখেছি না, ইমেজ অপটিমাইজেশন, ওই যে প্রথমে রিমুভ করবেন প্রপার্টিস থেকে, তারপরে হচ্ছে তারপরে নেম টাইটেল থেকে শুরু করে ট্যাগ দিতে হবে। হ্যাঁ, গুড, তো ভালো, আপনাদের মনে আছে। এই যে এটা তো ও জেমিনি, আচ্ছা জেমিনিটা কিরকম হলো দেখি। জিমিনি আবার একটু বেশি ইয়ে করছে, মানে হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে বলা হয় আচ্ছা গ্রাফিক্স, দাঁড়ান দাঁড়ান, গ্রাফিক্সের কারা কারার জন্য দুজন করি, আরেকজন করি, এই আমি বলে দেখি, এই যে সাইডের যে ইয়াগুলোকে আছে এগুলোকে কি বলা হয় গ্রাফিক্সের ভাষায়? এই যে কেটে কেটে যাওয়ার যে ব্যাপারটা, কেটে যাওয়ার ব্যাপারটা, যে কেটে কেটে মনে করেন যে এতটুকু অংশ নিবেন, এই কেটে যাওয়ার জন্য এক্সট্রা যে অংশ রাখে এটাকে কি বলে? এই বলেন, ক্রপ মার্ক, ক্রপ মার্ক, ক্রপ মার্ক বলে এটাকে। ক্রপ মার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট অংশ রেখে দেখা যায় টান দিলে কেটে যায়, ওটাকে ক্রপ মার্ক বলে, ঠিক আছে? না, ব্লিড এবং নন ব্লিড এটা হচ্ছে বইয়ের কভারের জন্য প্রযোজ্য, ব্যানারের জন্য নয়। ব্লিড এবং নো ব্লিড বা নন ব্লিড, ওকে, এটাকে ক্রপ মার্ক বলা হয়। ক্রপ মার্ক মানে হচ্ছে যে ক্রপ অর্থই তো হচ্ছে কেটে নেয়া, ক্রপ কেটে নেয়া, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি এই রকম ডিজাইন দেখতে পাই কখন, যে দেখা যায় যে এই যে এই টাকার যে ইয়াগুলো আছে না, হ্যাঁ, যেমন হচ্ছে ওই স্পেসিফিক একটা নির্দিষ্ট অংশ কেটে ওই অংশটা ইউজ করা যায়, ওই অংশটা রেখে, তো বিষয় হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা হচ্ছে এই ডিজাইনটা আমরা দিতে পারি, এখানেও খারাপ না। এই ডিজাইনটাকে আমরা জাস্ট ডাউনলোড ফুল সাইজে ক্লিক করি, এটা রেজুলেশনটা দেখার ইচ্ছা আছে, দেখি এটা কত হাই রেজুলেশন দেয়। ও, এদের থেকে এদের রেজুলেশন একটু বেশি, 2 MB-র কাছাকাছি প্রায়। আচ্ছা, এখানে এই যে অ্যাড ফটোসে গিয়ে আরো ইমেজ দিতে পারবেন, দুটাই দিলাম। এখানে আবার যে অফারও, এই যে দেখেন অফার দেওয়া যাবে, হ্যাঁ, অফার, টাইটেল, ইভেন্ট দিতে পারবেন, ঠিক আছে? তো আমাদের আপাতত এই ইমেজগুলো মোটামুটি রেজুলেশন হাই, তো এই কারণে আসলে একটু লোড নিচে হয়ে গেছে। পোস্টে ক্লিক করি, মানে অন্যান্য গুলাতে দিব কিনা দরকার নাই, পোস্ট পেন্ডিং, স্টার্টিং অবস্থায় এটা পেন্ডিং এ থাকে। মানে পেন্ডিং বলতে কি আসলে ওই পাবলিশ 4 মিনিটস এগো, মানে পেন্ডিং এ কেন থাকে? এইখানে দেখা যায় যে অনেকে স্ক্যাম করে, গুগলে স্ক্যাম করে, ঠিক আছে? তো ওরা আসলে রিভিউ করে দেখে যে আসলে কোনো ধরনের স্ক্যাম রিলেটেড কোনো লিঙ্ক আপ করা আছে কিনা, ধরো উল্টা পাল্টা লিঙ্ক দিচ্ছেন, ওই যে ক্রিপ্টোকারেন্সিতে নিয়ে গেছে, তারপরে আর কোথায় কোথায় নিয়ে যায় যেন,
হ্যাঁ, তো না, অ্যাস্ট্রা লিঙ্ক হচ্ছে sites.google.com দিয়ে ইয়ে করা যায়। আচ্ছা, এখন আমাদের এই পোস্টটা পাবলিশ হলো কিনা আমরা একটু যদি দেখি, আমরা এই যে নিচের দিকে দেখতে পাবো, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এখানে আমি যত পোস্ট করব এখান থেকে মানুষ অডিয়েন্স দেখতে পাবে। ওকে, এবং লার্ন মোরে ক্লিক করলে ওই ইউটিউবে চলে যাবে। এবং কেউ যদি পোস্টটা পড়তে চায়, যেমন আমি যদি এখন ইনকগনিটো মোডে যাই, কোথায় যাই? এই যে দেখেন আসছে না, আরো জানুন। এখন যদি আমি এখানে ক্লিক করি, একদম ছবি সহ এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা বাংলা তো ওই জন্য পোস্ট, এবং ইমেজ দুইটা এখানে দেখতে পাবেন, এই দুইটা ইমেজে আছে। আরো জানুন, ও আরো জানুতে নিয়ে এলে যে দেখেন ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাচ্ছে। যাই হোক, পোস্টটা হচ্ছে এখান থেকে আপনি রিপোর্ট করুন, পোস্টে অনুবাদ করুন, আরো জানুন। না দরকার নেই, পোস্টে আমরা তো এতটুকুই পোস্ট করছি। এই যে কন্ট্যাক্ট আস টুডে, এটা এই যে ক্লিক করলে মনে হয় এটা হয়ে গেল হয়ে গেল। এটা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে এটা হয়, যে কান্ট্রিতে অবস্থান করতেছেন ওই কান্ট্রি থেকে এটা বাই ডিফল্ট এটা হচ্ছে সেট করা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের হচ্ছে মূলত জিএমবি অপটিমাইজেশনের হচ্ছে আদ্যপান্ত। হ্যাঁ।